আজ আপনাদের সাথে শেয়ার করব রমাদানের স্পেশাল ডিম আলুর কাটলেট ফ্রোজেন পদ্ধতি সহ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছা করলে আপনারা বেশি করে বানিয়ে এটা ফ্রোজেন করে রাখতে পারবেন। ইফতারে ঝটপট ফ্রিজ থেকে বের করে এটা ভেজে নিলেই হয়ে যাবে। তো আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। মাঝারি সাইজের 4টা আলু সিদ্ধ করে নিয়েছি আর গরম থাকা অবস্থাতেই একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবারে একটা সিদ্ধ ডিম একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিচ্ছি। এক টুকরো আদা নিয়েছি, এটা 1 ইঞ্চি পর্যন্ত আমি গ্রেট করে নিব। আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এবারে কাঁটা চামচ দিয়ে সবকিছু এক সাইড করে নিচ্ছি। 3টা শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি আর বিট লবণ দিয়ে মরিচটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে মরিচটা ব্যবহার করবেন। এবারে এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি ভালো করে ডলে নিচ্ছি। খুব ভালো করে ডলে নিয়ে এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। হোমমেড টমেটো সস দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এই টমেটো সসের রেসিপি কিছুদিন আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে এখানে আমি কিছুটা বিস্কুটের গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। আমি টোটাল এখানে হাফ কাপ বিস্কুটের গুঁড়া ব্যবহার করেছি। তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখান থেকে অল্প অল্প ডো নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিব। এই তো সবগুলো একসাথে বানিয়ে নিয়েছি। এবার এই প্লেটটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে 1/3 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, অল্প অল্প পানি দিয়ে এবারে এটা একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি, গরম পানিও না আবার ঠান্ডা পানিও না, স্বাভাবিক তাপমাত্রার পানি আমি এখানে ব্যবহার করেছি। এই তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবারে যে কাটলেট তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা করে নিয়ে এভাবে ডুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে। দেন বিস্কুটের গুঁড়ার ভিতরে এটা আমি কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ব্রেড ক্রাম্পের ভিতরেও খুব ভালো করে কোট করে নিতে পারেন। সবগুলো কাটলেট এভাবে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এই অবস্থাতে এটা একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন। পরবর্তীতে ইফতার টাইমে আপনারা এটা ভেজে নিতে পারেন। তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এই কাটলেটগুলো একে একে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে এই কাটলেটগুলো ভাজতে হবে। নিচের পাশ ভাজা হয়ে গেলে কাটলেটগুলো উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে কাটলেটগুলো ভেজে নিতে হবে। লো আঁচে ভাজলে কাটলেটের ভিতরে তেল ঢুকে গিয়ে আলুর পুরটা কিন্তু বের হয়ে যাবে। তো এই তো এরকম একটা সুন্দর কালার আসার পরে কাটলেটগুলো আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারি এরকম একটা কাটলেট হলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো আশা করি আমার আজকের এই ডিম আলুর কাটলেট রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে পেজটি ফলো করে পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।